নমস্কার, আমি চিন্তা বলি আর্ট হাটের তরফ থেকে আমরা আজকে আর্ট ব্লগিং চলে এসেছি। ক্রিয়েটিভ ইউনিভার্সের এক্সিবিশন চলছে একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে। আমরা কথা বলে নেব গ্রুপের এক অন্যতম সদস্য শিল্পী, এবং শিল্পী বলতে গেলে ভুল হবে, তিনি শিল্প বিশারদ বলা উচিত আমার। বাংলায় এইরকম প্রতিভাধর মানুষ সত্যি বিরল এই মুহূর্তের দিকে, যিনি বিশ্ব শিল্প সম্পর্কেও তার লেখালেখি বাংলাকে সমৃদ্ধ করছে। তো আমাদের সাথে আছে অ্যালবার্ট অশোকদা। অশোকদা, আপনাদের এই শোটা চলছে, কতদিন শিল্পী নিয়ে আপনাদের শো করছেন? প্রথমে শুভেচ্ছা এবং নমস্কার সবাইকে জানাবো, কেন যারা যারা দেখবেন। আমাদের এখানে 7 জন শিল্পী আছেন আর 2 জন ভাস্কর আছেন, মোট 9 জনের আমাদের নবগ্রহ নাম দিয়ে। আচ্ছা অ্যালবার্ট, আপনাদের এখানে যে মাধ্যমগুলো আছে, একটি মাধ্যমে কাজ করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াল পেন্টিংও আছে, অ্যাক্রিলিক আছে, অয়েল আছে, এবং কালচারের ক্ষেত্রেও আপনার ব্রোঞ্জের কাজও বেশ কিছু রয়েছে। তো এত ভ্যারাইটি কাজ আমাদের গ্রুপটা তৈরি, মানে কিভাবে তৈরি বা কি পরিকল্পনা শিখবে? আমাদের গ্রুপের লিডার হচ্ছে বরুণ সাহা। আচ্ছা, ও দীর্ঘদিন ধরে আমাদের নিয়ে কাজকর্ম করে, প্লাস আমার নিজের একটা গ্রুপ ছিল। তো করোনা হওয়ার আগেই আমি ওটা বন্ধ করে দিয়েছি, কারণ করোনার পরে কিছু সমস্যা দেখা দিয়েছিল। এর প্রেজেন্ট আমাদের গ্রুপের মধ্যে সবাই আমরা বন্ধু বান্ধব এবং সিনিয়র আর্টিস্ট, মোস্ট সিনিয়র আর্টিস্ট। এখানে গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন শিল্পী, বিভিন্ন রকম কাজ। প্রথমে বলবো রিনা মুস্তাফির কাজ। রিনা মুস্তাফির কাজগুলো ভারী অদ্ভুত, একটা অ্যাবস্ট্রাকশনের মধ্যে দিয়েও মনে দুধে গেলে যেমন একটা কুটির দেখা যাচ্ছে, কুটিরটা কত লাইভলি দেখা যাচ্ছে, কিন্তু কাছে গেলে দেখা যাবে কিছু স্ট্রোক। তো এরকম ভাবে যেমন চন্দনা খানের যে ছবিগুলো রয়েছে এখানে, চন্দ্রনাথী একজন IAS অফিসার, এবং তিনি আমাদের তো একটু বয়োজ্যেষ্ঠ, এবং দীর্ঘদিন তিনি কবিতা লেখেন, ছবি আঁকেন, এবং তার সোশ্যাল অনেক ওয়ার্ক রয়েছে। এবং উনি ফিলান্থ্রপিস্ট, একজন বিভিন্ন জায়গায় পয়সা করি দেন, দান দক্ষিণা করেন এবং শিল্পীদের মাধ্যমে, এবং কিছু কিছু নীতি জাতীয় গরিবদের অর্থ সাহায্য করেন, তাতে শিল্প নিয়ে বা তার নিয়ে তারা কিছু নিজেদের ইয়ে করতে পারেন। তো যিনি যদ্দূর পানির সময়, এত ব্যস্ততার মধ্যে যদ্দূর পানির সময়, সেই সময়কে নিয়ে তিনি তার মতো করে একটা রং দিয়ে মানুষকে ভোলানো বা রং দিয়ে মানুষকে আনন্দ দেওয়া, ওই কাজটা করেছে। এরপরে আছে আমাদের এখানে জিএম শাসমলের কাজ। জিএমদা আমার থেকে অনেক সিনিয়র, আর ধীরেন্দ্র প্রথমে আমরা কলেজটিক পাড়ায় একজন দেখেছি, উনি প্রচুর ইলাস্ট্রেশন করতেন, মানে ধীরেন্দ্র প্রায় রাজা ধরতে গেলে কলেজটিক প্রকাশন পাড়ার মধ্যে খুব বড় বড় প্রকাশন বই পেয়ের মধ্যে ওনার কাজকর্ম রয়েছে। ধীরেন্দ্র আস্তে আস্তে পেন্টিংয়ে চলে এসেছেন, তখন সম্ভবত 2006-07 ওইরকম সময় থেকে পেন্টিংয়ে পুরোপুরি চলে এসেছেন। ধীরেন্দ্রের জায়গাটা হয়েছে কি, ধীরেন্দ্র বড় বড় ক্যানভাসের মধ্যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং খুব ছোট 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 লাইন বেস করে ছোট ছোট করে সুন্দর একটা না পেন্টিং করেন, যে পেন্টিংটা কোনো অফিসে কোনো বাড়িতে রাখলে পুরো আলো হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে কি, রং আমাদের সাইকোলজিতে প্রচন্ড রিয়াক্ট করে, এবং দেখা যায় কিছু কিছু রঙের জন্য আমরা যারা ডিপ্রেশনে ভুগি তাদের মনটা অনেকটা চাঙ্গা করে তোলে। এইসব ব্যাপার আছে, সাইকোলজিক্যাল অনেক ঘটনা আছে, যারা পড়াশোনা করেন তারা জানে। তো ধীরেন্দ্রের কাজের মধ্যে বা আমাদের এখানে যারা যারা রয়েছে তারা দুই ধরনের রং ব্যবহার করেন। বিশেষ করে ধীরেন্দ্রের যাদের রং লাল রং ইউজ করেছেন, একটা মধ্যে শুধু এক পাশে একটা ছবি মতো একটা ফর্মে রেখে, সেটাও আবার পুরোপুরি অ্যাবস্ট্রাকশনের ছবিটা।
তারপর আছে বোনের ছবি আছে। বোন আমরা সবাই কলেজ পাড়াতে প্রকাশন শিল্পে কাজকর্ম করতাম, প্লাস বোন একটা স্কুল রয়েছে, বোনও দীর্ঘদিন ধরে ছবিটি পেন্টিং করছে। আর এদিকে আছে ইন্ডিয়ান পেন্টিং এর উপর বিনয় দলের কাজ। বিনয় দলের অনেকটা ইম্প্রোভাইজ, যে ওর নিজস্ব একটা স্টাইল ইন্ডিয়ান পেন্টিং এর মধ্যে ঢুকিয়েছে। এখানে সেই কাজগুলো ভালো করে না দেখে বোঝা যাবে না, একটা মনে হয় যে ওয়াশ পেন্টিং, কিন্তু অ্যাকচুয়ালি ওয়াশ না, এটার মধ্যে খুব যত্ন করে, খুব ইয়ে করে কাজগুলো করা। আর মাধ্যম তো ওয়াটার কালার। আমাদের এখানে সম্ভবত রুমে মুস্তাফি ছাড়া বাকি সবাই ওয়াটার কালার, সবাই ওয়াটার কালার। তো ওয়াটার মানে বেস্ট ওয়াটার আর কি। ওয়াটার, হ্যাঁ, ওয়াটার কালার অনেক রকম হতে পারে, মিক্স মিডিয়া হতে পারে, তারপরে ওয়াটার কালার ইউনিক একটা ওপেক কালার হয়, একটা ট্রান্সপারেন্ট কালার হয়। আর আমার কাজগুলো হচ্ছে অ্যাক্রিলিক কালার, ওয়াটার বেসিস। এবার আমার কাজগুলোর মধ্যে আমি প্রথমে শুরু করেছিলাম ফ্যান্টাসি দিয়ে। আমি এখনো ফ্যান্টাসি খুব ভালো আছি, কেননা আমি চাই একটা মানুষ ছবি দেখে তার মনটা ভরে যায়। আর আমার ছবির মধ্যে আমি পরিষ্কার করে বলেছি যে একটুখানি সেক্সুয়ালিটি রয়েছে, ইউটিউব রয়েছে। কেননা ইউটিউব এমন একটা জিনিস, একটা বস্তু যেটা আমাদের প্রত্যেকটা মানুষের মনে, অবচেতন মনে বা সচেতন মনের মধ্যে আছে। এবং যৌনতা যদি কারোর মধ্যে কমে যায়, তার মধ্যে ডিপ্রেশনটা কিছু চলে আসে। এবং যৌনতার মাধ্যমে আমি দেখেছি গত 1600 শতাব্দী থেকে আজ অব্দি যে নারী দেহকে একটা সৌন্দর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা, কিন্তু এই সৌন্দর্যের মাধ্যমেও দেখা যাচ্ছে যে যৌনতাটা কিছুটা রয়েছে। এই যৌনতাটা কিন্তু উপভোগ করে কারা উপভোগ করে? যারা ছবিটা কেনে এবং যারা ছবিটা দেখে। এবং ছবি দেখে এবং কেনে কারা? তারা হচ্ছে পুরুষ মানুষ। মহিলারা কিন্তু খুব একটা পরের দিকে অনেক এসছে, ছবি আঁকতে এসছে বা ছবি নিয়ে ঘাটাঘাটি করছে, কিন্তু শুরুর দিক থেকে আমরা মহিলা শিল্পী খুব কম পাই, হ্যাঁ, তাই না? এবং এখনো ছবি ক্রেতা হলো পুরুষ, এবং পুরুষের মন যদি খুশি না হয় তাহলে সে তো ছবি কিনবে না। তো স্বাভাবিক কারণে প্রত্যেকের ছবির মধ্যে একটা মহিলা বা যৌনতা এগুলি রয়েছে। আমি মোটামুটি আমাদের দুনিয়ার মধ্যে এখানে একজনই বাকি আছে, সেটা হচ্ছে দেবশ্রী কাসমল, সে ধীরেন্দ্রের ছেলে। ও ইউনিভার্সিটি ওয়ার্ল্ডে কাজ করেছে এবং অত্যন্ত সুন্দর ড্রয়িং করে। পেইন্টিংয়ের কাজ, ব্রিজের মধ্যে একটা রং দিয়ে পেইন্টিংয়ের কাজ ডিটেইল ভাবে করেছে এবং খুব ভালো লাগার জিনিস, মানে একদম নির্মল সৌন্দর্য। ধীরেন্দ্রের মধ্যে একদম নির্মল সৌন্দর্য, আমারটা মধ্যে নির্মল সৌন্দর্য লাগে। হ্যাঁ, ইউনিভার্সিটি রয়েছে এই ছবিগুলোর মধ্যে, ছবির মধ্যে খুব নির্মল সৌন্দর্য, যেটা একটা মেয়ে তুলে নিয়ে এসছে। এই সব ছবিগুলো মানুষকে একটু আনন্দ তো অবশ্যই দেয়। আমরা শুনলাম অশোকদার কথা, অশোকদার দৃষ্টিভঙ্গিতে প্রদর্শনীটার কথা, অশোকদা যেভাবে রেখেছে, ঠিক আছে, আপনাদের কাছে সেই তথ্য পৌঁছে দিচ্ছি আমরা। অশোকদার আরেকটু বাকি আছে যে আমাদের দুজন ভাস্করের কথা বলা হয় না। একজন সুব্রত বসু এখানে বসে আছেন, ওনার কাজ শান্তিনিকেতনের প্রফেসর, এবং ওনার কাজ একটা সাইডে রয়েছে। আর অসীম পালের কাজ রয়েছে। অসীম পালের কাজগুলো অনেকটা রিয়েলিস্টিক প্যাটার্নের, এখানে মহিলার ছবিটা তো পুরোপুরি রিয়েলিস্টিক। আর সুব্রত বাবুর কাজগুলো অনেকটাই অ্যাবস্ট্রাকশনের মধ্যে। তো অ্যাবস্ট্রাকশনের মধ্যে দিয়ে আমাদের অবচেতন মনে কিন্তু নাড়া দেয়, আর সচেতন মনে তো আমরা দেখেই উপভোগ করি। থ্যাংক ইউ, ধন্যবাদ অশোকদাকে। এবং আপনারা কেমন দেখলেন? অশোকদার কথা শুনলেন, অশোকদার দৃষ্টিভঙ্গিতে পুরো প্রদর্শনীটা দেখে শুনলেন, কেমন লাগলো সেটা অবশ্যই মতামতে জানাবেন।